আবারও বাঘের আতঙ্ক সুন্দরবনের লোকালয়ে। এবার মইপিঠির নগেনাবাদ বসের ঘেরি পাইকপাড়ায় বাঘের আতঙ্ক। এলাকার এক বাসিন্দা শৌচালয়ে যাওয়ার সময় লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের দেখা পান। খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নজরদারি শুরু করেছেন। নলগোড়া বিটের একাধিক বনকর্মীরা এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা রাত পাহারায় বসেছেন। বাঘ আজমলমারি 12 নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে এসেছিল বলে জানায় বাসিন্দারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে আতঙ্কিত হয়ে পড়ে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে। বনকর্মীরা এলাকায় গিয়ে খতিয়ে দেখছেন বলে এলাকাবাসী সূত্রে খবর। বোঝার চেষ্টা করছে বাঘ পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালের মধ্যেই রয়েছে। যদিও নজর রেখেছে বন দপ্তর। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে অনায়াসে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু এভাবে গরমের সময় লোকালয়ে বাঘ ঢোকার খবর পাওয়া যায় না। তবে গত মৌসুমের থেকে এই মৌসুমে বেশি বাঘ লোকালয়ে ঢোকার খবর পাওয়া গিয়েছে। তবে কি কারণে এভাবে গরমকালে লোকালয়ে বাঘ ঢুকছে সেই প্রশ্নই কিন্তু আসছে বারংবার। বাঘ বেড়েছে নাকি খাবারের অভাবে বারে বারে লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে? স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার শৌচালয়ে যাওয়ার সময় ঘর থেকে বের হন মইপিঠির নগেদাবাদের এক বাসিন্দা। তারই নজরে পড়ে যায় হলুদ ডোরা কাটা বাঘ। তখন থেকেই তিনি কাঁপতে থাকেন। আজমলমারির জঙ্গল থেকে বেরিয়ে মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে ঘেঁষা জঙ্গলে হাজির হয়েছে বাঘ। এই ঘটনার প্রকাশ্যে আসতে নতুন করে আতঙ্ক গ্রাস করেছে মইপিঠির গ্রামবাসীদের। খবর পেয়ে এসে গিয়েছে বন দপ্তর। গ্রামবাসীদের বাড়ি থেকে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আপনার আমার নাম কণিকা দাস। গতকাল আমাদের বাড়ির পাশে বাঘ বেরিয়েছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। ফরেস্টার অফিসে বলেছি আলো দিতে, তাই কোনো আলো দিচ্ছে না। আমরা জানি প্রত্যেক বছর, আগের বছরে শীতের সময় বাঘ বেরিয়েছে, এখনও গরমের সময়ও বাঘ বেরোচ্ছে। আমরা সবসময় ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছি। এটা কোথায়? মইপিঠ পাইকপাড়া। মইপিঠ নগেনাবাদ পাইকপাড়া। আপনার নাম? কণিকা দাস। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে বন দপ্তর থেকে আমাদের পাশে, নদীর পাশে আলো দিক এবং আলো দিলে আমাদের একটু ভালো হয়। সবসময় ভয়ের মধ্যে আতঙ্কে থাকি।